আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল নিবাসী, বর্তমান উনি অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজ আলী কাদরি সাহেব। এখন আপনাদের সামনে হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল নিবাসী, বর্তমান অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়ার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজ আলী কাদরি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা এই পবিত্র মজলিসকে শান্তিভাবে শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনারা ঘোরাফেরা করবেন না অযথা। আপনারা সুষ্ঠুভাবে বসুন। পবিত্র মজলিসে উনি বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله وآله الطيبين الطاهرين المعصومين وصحابه المقربين وابنه الكريم الغوث العظم الزلاني البغدادي على جد نبينا عليه الصلاة والتسليم وابنه كريم شيخنا ومولانا سيد الشاه يعصوب علي القادري الحسن والحسين مدد الله العلي. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن آيات ملك آياتكم متعبوت فيه سكينة من ربكم صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم. نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উচ্চ স্বরে নবী ও আলে নবীকে ভালোবেসে হাজির ও নাজির জেনে একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা وعلى آله صلى الله تعالى عليه وسلم. मुअज़्ज़ज़ सामे इकराम हाजिरान मजलिस, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। सर्वप्रथम আমি আমার আকা ও মওলা বর্তমান গদ্দে নসীন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী পাকে নুরানি কদম মুবারকে আমার সাজদা ও সালাম আরজ করি এবং
আপনাদের সকলকে উর্স পাকের অনেক অনেক মুবারকবাদ জানাই। মুআজ্জাজ আজ আমার বক্তব্যের বিষয়বস্তু একটা টপিক নয়, 3-4টে টপিক মিলিয়ে ওয়াজ হবে আর কি, একটা বিষয়ের ওপরে নয়। বিষয় হচ্ছে আল্লাহর ওলিদের কাছ দিয়ে চাওয়া, আল্লাহর ওলিদের নাম পাকে নজর নিয়াজ করা, আল্লাহর ওলিদের কোনো তাবাররুক জিনিসকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটা হচ্ছে আমার বিষয়বস্তু। এবং আল্লাহর ওলিদের মাজার পাকে, ওনাদের কবরে মুবারক পাকে চুমু খাওয়া, নিজেকে মাস করা, এগুলো কোরআন ও হাদিসে আছে কি? তো খুবই সংক্ষেপের মধ্যে বলবো আমি, যদি আমার পীর মুর্শিদ পাক নজরে করম করেন। তো সর্বপ্রথম যে আয়াত পাকটা আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, সেইখানে আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্না আয়াতা মুলকি আয়াতিকুম মুত্তাবুথা ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে আল্লাহ তাবারক তাআলা বলছেন নিশ্চয়ই রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট একটা সিন্ধুক আসবে, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, যেটা কি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারা 268 নম্বর আয়াত মুবারকের মধ্যে বলছেন যে বনি ইসরাইলদেরকে, কাদের বলছেন? বনি ইসরাইলদের। এটা মশহুর আছে তাবুতে সাকিনার নামে। কি তাবুতে সাকিনা, এই নামটা আপনারা হয়তো অনেকবার শুনেওছেন। আর যারা বিশেষ করে একটা সিরিয়াল বার হয়েছে সালাউদ্দিন আইয়ুবী, যারা দেখেছেন তারা এই তাবুতে সাকিনার কতটা গুরুত্ব ওই সিরিয়ালে দেখানো হয়েছে। এই তাবুতে সাকিনা বনি ইসরাইল ইহুদিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন এটাই যে নিশ্চয় তাদের রাজত্বের নিদর্শন, অর্থাৎ বনি ইসরাইলের রাজত্ব, যে ওদের যে বাদশা ছিল, ওদের যে ক্ষমতা, তো ওদের ক্ষমতার নিদর্শন হচ্ছে ওই তাবুতে সাকিনা। যখন ওরা ওই তাবুতে সাকিনা পাবে, বা যখন ওই তাবুতে সাকিনা তাদের কাছে আসবে, তারা পুরো পৃথিবীতে রাজ করবে। পুরো পৃথিবীতে কি করবে? রাজ করবে ওই তাবুতে সাকিনার বরকতে। এবং ওই তাবুতে সাকিনা কি, এবং তার দ্বারাই ওই বনি ইসরাইলের কম, বনি ইসরাইল অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মতগণ, তানাদের কাছে এই তাবুতে সাকিনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারা 268 নম্বর আয়াত মুবারকের মধ্যে এনেছেন। তো সেই তাবুতে সাকিনা হচ্ছে একটা কাঠের সন্দুক। সন্দুক দেখেছেন? কাঠের সন্দুক, এত বড় বড় বাক্স হয়, ওই বড় বাক্স। তো এটা হচ্ছে 3 হাত চওড়া এবং লম্বাতে আছে। ওইটা হচ্ছে তাবুতে সাকিনা। তোর মধ্যে কি কি আছে? ওই তাবুতে সাকিনার মধ্যে বলা হয়, এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলা রয়েছে, ওই তাবুতে সাকিনার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আসা মুবারক আছে। কি? হযরত মুসা আলাইহিস সালামের আসা মুবারক, হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি মুবারক। কি আছে? হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি মুবারক, হযরত মুসা আলাইহিস সালামের আসা মুবারক, এবং তাওরাত আছে, এবং সমস্ত আম্বিয়া ইকরামের, সমস্ত আম্বিয়া ইকরামের কিছু না কিছু নিদর্শন ওর মধ্যে রয়েছে। কার মধ্যে? ওই তাবুতে সাকিনার মধ্যে। অথবা এমন কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখা হচ্ছে, ওই তাবুতে সাকিনার মধ্যে সমস্ত নবীদের ছবি মুবারক আছে। কি আছে?
সমস্ত নবীদের ছবি মুবারক, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছবি মুবারক আছে। ওনার ছবি মুবারক নামাজরত অবস্থায় আছে। এটা তাফসিরে রুহুল বায়ান এবং তাফসিরে রুহুল মানির মধ্যে আছে। শুধু তাই নয়, সমস্ত আহলে বাইত পাক এবং রাসূলে পাকের সাহাবাদেরও ছবি আছে ওই তাবুতে সাকিনার মধ্যে। কি আছে? তাবুতে সাকিনার মধ্যে ছবি আছে আহলে বাইত পাকের সমস্ত নবীর, এবং সমস্ত নবীর কিছু না কিছু নিদর্শন আছে, কিছু তাবারুক পাক আছে ওই তাবুতে সাকিনার ভেতরে। তো এই বনি ইসরাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তাবুতে সাকিনা। এখনো বনি ইসরাইলের যারা ইহুদি রয়েছে ওই তাবুতে সাকিনাকে খুঁজছে, ওদের কাছে নাই এখন ওই তাবুতে সাকিনা, ওরা এখনো খুঁজছে, ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতে সূরা বাকারা 268 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকানু ইয়াস্তাফতিহুনা বিহি আলা আদুহিম, এবং তারা তাবুতে সাকিনার দ্বারা নিজের দুশমনদের বিপক্ষে সাহায্য তলব চাইতো। কি করত? সাহায্য চাইতো। কার দ্বারাই? এই তাবুতে সাকিনার দ্বারাই। এই তাবুতে সাকিনার দ্বারাই তাদের দুশমনের বিপক্ষে সাহায্য চাইতো। এটাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তারা তাফসিরুল জালালাইনের মধ্যে লিখেছেন, যেই তাফসিরের কিতাব সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয়, সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয়, দেবন্দি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাজাবি সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয়েছে। এবং কি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, শিয়ারা উনাকে মানে না, শিয়ারা মানে না, কিন্তু উনার লেখা আরবি ব্যাকরণের বই শিয়াদের মাদ্রাসাতে পড়ানো হয়। আরবি ব্যাকরণের বই আন্নাহু ফিন্নাহু কিতাবের নাম, এত মোটা বই, ওইটা শিয়াদের মাদ্রাসাতেও পড়ানো হয়। তো উনি কত বড় মুফাসসির দেখেন, জানাকে মানে না, যারা মানে না তারাও তাদের কিতাব, তানার কিতাব পড়ে, এবং সমস্ত আহলে সুন্নাতের মাদ্রাসায় ওই কিতাব পড়ানো হয়। তারপরে দেখেন আমি 2-4টা আরো হাওয়ালা দিয়ে দিই। তারপর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তানার তাফসিরুল কবিরের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 175 মধ্যে সূরা বাকারার 268 নম্বর আয়াত পাকে তাফসিরে বলছেন, ওয়া ইদা হাদারুল কিতালু কদ্দামুহু বাইনা আইদিহিম ওয়া ইয়াস্তাফতিহুনা বি আলা আদুহিম, এবং যখন তারা যুদ্ধের জন্য আসতেন সেই তাবুতকে সামনে রাখতেন। কারা? হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা, বনি ইসরাইলের কওম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরুল কবিরের মধ্যে বলছেন, যখন বনি ইসরাইল যুদ্ধ করত, কারোর সাথে যুদ্ধ হতো, তো বনি ইসরাইল যুদ্ধতে আসার আগে যুদ্ধের ময়দানে সে তাবুতে সাকিনাকে সামনে রাখতো, তাবুতে সাকিনাকে সামনে রাখতো, এবং তারা তার ওসিলায়, তাবুতে সাকিনার ওসিলায় তাদের দুশমনদের বিরুদ্ধে বিজয় লাভ করত এবং সাহায্য চাইতো। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতো। কার ওসিলায়? কার দ্বারা? ওই তাবুতে সাকিনাকে সামনে রেখে। তারপর দেখেন আল্লামা জামাখশরি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, ওয়াকিলা কানা মা মুসা আলাইহিস সালাম ওয়া মা আম্বিয়া বনি ইসরাইল বাদু ইয়াস্তাফতিহুনা বিহি, বলা হয় যে সেই তাবুতে মুসা আলাইহিস সালাম এবং তার পরে বনি ইসরাইলের সমস্ত নবীদের কাছে থাকতো, অতঃপর তারা তার ওসিলায় সাহায্য চাইতো। সেই তাবুতের মধ্যে কি কি ছিল আমি আগেই বললাম, আর একবার শোনেন। সেই তাবুতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কি ছিল? আসা মুবারক। হযরত হারুন আলাইহিস সালামের কি ছিল? পাগড়ি মুবারক। এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ছবি মুবারক ছিল। কি ছিল? সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের।
এবং আহলে বাইত পাকেরও ছবি মুবারক ছিল। ওই কিয়াম কমেন অবস্থায় রাসূলে পাক রুকু অবস্থায় আছেন, তানার পেছনে সমস্ত সাহাবায়ে কিরাম এবং আহলে বাইত পাক নামাজ পড়ছেন, সেই রুকু অবস্থাতে আছে। আর এটা লিখে, এই ঘটনাটা লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি লিখেছেন তানার কিতাবের মধ্যে, রুহুল মাআনির মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে। তো সমস্ত আম্বিয়া কিরামের কি ফটো। তো বনি ইসরাইল কি করতো, যখন যুদ্ধেই যেত কাদের সাথে, তাদের দুশমনদের সাথে যখন যুদ্ধেই যেত, তো যুদ্ধেই যাবার পথে কি করতো, সে তাবুতে সাকিনা এসে সামনে রাখতো, সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতো। কার দ্বারাই, তাবুতে সাকিনার দ্বারাই আল্লাহর কাছে সাহায্য চাইতো, আর আল্লাহ তাদের সাহায্য করতেন। এবং সমস্ত যুদ্ধই বনি ইসরাইলের, এটাই ঐতিহাসিকগণ বলে এবং এটা সত্য ঘটনা, যে বনি ইসরাইল ওই তাবুতে সাকিনা নিয়ে যতবার ময়দানে গিয়েছে, যতবার যুদ্ধ করতে গেছে, ওই তাবুতে সাকিনার বরকতে একটাও যুদ্ধ হারেনি। কটা? একটাও যুদ্ধ হারিনি। ওই তাবুতে সাকিনার বরকতে সমস্ত যুদ্ধ জিতেছে। তাবুতে সাকিনার বরকত, ওই তাবুতে সাকিনাই বরকত হলো কেন? ও তো কাঠের একটা, কাঠের জিনিস, কাঠের জিনিসের এত বরকত, এত মর্যাদা হলো কেন? একটাই কারণ, যে ওইখানে ওই সান্দুকের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কিছু না কিছু নিশানি মুবারক ছিল এবং সমস্ত আম্বিয়া ইসলামের ছবি মুবারক ছিল। আচ্ছা ভাই, ছবি মুবারক থাকার কারণে যদি বনি ইসরাইলের সমস্ত মুরাদ পূরণ করেন আল্লাহ তাবারক তাআলা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মুবারক থাকার কারণে বনি ইসরাইল সমস্ত যুদ্ধে জিতে যায়, তাদের সমস্ত ইচ্ছা আল্লাহ পূরণ করেন। তো সেই বনি ইসরাইলের তাবুতের মধ্যে নবী পাকের ছবি ছিল, কিন্তু আমাদের কাছে নবী পাকের নূর মুবারক, নবী পাকের আওলাদ পাক রয়েছে, তো আমাদের ইচ্ছা আল্লাহ তাবারক তাআলা পূরণ করবেন না কেন? তা আমাদের ওসিলা, আমাদের কষ্ট, আমাদের উপর বরকত আল্লাহ তাবারক তাআলা করবেন না কেন? যদি ছবি মুবারকের বরকতে ওরা এত কিছু পায়, তো আমরা তানা নূর মুবারকের যদি ওসিলা দিই, তাহলে আমরা কি কি দেবেন আল্লাহ আমাদের? আল্লাহ আমাদের কি কি আতা করবেন যদি সেই নূর মুবারকের ওসিলা দিই? বুঝে যাচ্ছে তো ভাই? এরপরে দেখেন আমরা কি করি, তাহলে মসজিদ পাক রয়েছে আমাদের, প্রত্যেক মসজিদ পাকে, প্রত্যেক খানকা পাকে, প্রত্যেক ইমামবাড়া পাকে গিলাপ পাক থাকে। তো গিলাপ পাক থাকে, আমরা সেই গিলাপ পাকে গিয়ে সিজদা করি, ওইখানে আমাদের মনের কথা বলি, বলি তো ওইখানে মনের কথা বলি। তো কিছু মানুষ কি বলে, এগুলো শিরক, বেদাত, হারাম, সমস্ত রকমের কি ফতোয়া দিতে শুরু করে দেয়। ওরা আবার কোরআনের আয়াতও পেশ করে। তো আমি সেই কোরআনের আয়াত পড়ব, পড়ে ব্যাখ্যাও করব আপনাদের সামনে। তো আমরা কি করি, গিলাপ পাকের কাছে গিয়ে ওসিলা চাই, ও গিলাপ পাকের কাছে গিয়ে আমাদের সমস্ত মনের কষ্ট বলি। তো এইসব কষ্ট বলাকে, গিলাপ পাকের কাছে যে বলাকে ওরা বলছে শিরক। তা শিরক মানে, শিরক করছি মানে আমরা মুশরিক, আমরা মুশরিক। আর মুশরিক হচ্ছে, মুশরিক এমন একটা গুনার কাজ, আল্লাহ তাবারক তাআলা মুশরিককে কখনো মাফ করবেন না তাদের কথা অনুযায়ী। তো ভাই সূরা ইউসুফের মধ্যে শুনেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইযহাবু ইযহাবু বিকামিজিন হাদা ফাআলকুহু আলা ওয়াজি আবি ইয়াতি বাসীরান বাসীরান। হযরত ইউসুফ আলাইহিস সালাম তানার ভাইদেরকে বলছেন, কেন বলছেন আর কি এর ঘটনা পরিপ্রেক্ষিত কি পস মঞ্জর কি, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, বিচ্ছেদ হয়ে গিয়েছিলেন। তো হয়ে যাবার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তানার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের শোকে এত ক্রন্দন করেছেন, এত কান্না করেছেন, যে তানার
দু চোখ অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? দুই চোখ অন্ধ হয়ে যায় উনার শোকে কন্দন করে করে। তো যখন উনার শোকে কন্দন করে কোনো উনার চোখ অন্ধ হয়ে যায়, তো অনেক দিন পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তানার ভাইয়েরা খুঁজে পায় মিশরে। কোথায়? মিশরে। তখন উনি মিশরের বাদশা হয়ে গিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো যখন তানার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আমার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপনার বিচ্ছেদের বেদনায় এত কন্দন করেছেন যে তানার চোখ অন্ধ হয়ে গেছে, তিনি চোখে কিছু দেখতে পাচ্ছেন না, তানার চোখের পুতুল সাদা হয়ে গেছে। তো সেই ঘটনাটা আল্লাহ তাবারক তাআলা সূরা ইউসুফ কুরআন পাকের মধ্যে লিখছেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 93 এর মধ্যে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বলছেন ইযহাবু বিকামিজিন, যে আমার জামা নিয়ে যাও। কে বলছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম তানার ভাইদের বলছেন ইযহাবু বিকামিজিন, আমার জামা নিয়ে যাও। হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি, যে এটা নিয়ে গিয়ে আমার আব্বার মুখ মুবারকে মাস করে দাও, টাচ করিয়ে দাও, স্পর্শ করিয়ে দাও। ইয়াতি বাসিরান, যখনই এটা মুখে স্পর্শ করবে তখনই তার দৃষ্টি ফিরে আসবে। কি আসবে? দৃষ্টি ফিরে আসবে। আমার এই জামাটি নিয়ে যাও, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন নিয়ে যাও, অতঃপর এটি আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দাও, তিনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন। সূরা ইউসুফের 93 আয়াত পাকের মধ্যে রয়েছে। তো কি নিয়ে গেলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেননি যে আল্লাহ আমার আব্বার চোখ ভালো করে দেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক আল্লাহর নবী, উনিও আল্লাহর নবী, হযরত ইউসুফ আলাইহিস সালামেরও হচ্ছেন কি আল্লাহর নবী। আচ্ছা, তো আমাদের কি বলে? আমরা গিলাপ পাকে যেয়ে চাই, আমরা 4 নম্বর পাকে যাই, গিয়ে 4 নম্বর পাকে ঢোকার আগে হুজুর পাকে জিয়ারত পাক করার আগে 4 নম্বর পাকে মাথা পাকে রেখে আমরা মনের কথা বলি, মসজিদ পাকে এসেও বলি, মাজার পাকেও এসে বলি, ইমামবাড়া পাকে যেয়ে বলি, আলম পাকে নিশান পাকের ঝান্ডাতে মাথা লাগিয়ে বলি মনের কথা, মনের কষ্ট বলি। তো এটা কি ওসিলা? ওকে ধরে বলি সমস্ত জিনিসকে ওসিলা, তো এইগুলোকে কি বলে? শিরক বলে। আচ্ছা, যদি কোনো জিনিসকে ওসিলা ধরে যদি বলা কিছু শিরক হয়, গিলাপ পাককে নিজের চেহারার সাথে লাগানো যদি শিরক হয়, মাজার পাকের দিওয়াল পাককে নিজের চেহারার সাথে লাগানো যদি শিরক হয়, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম শিরক করেছেন। কথা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম শিরক করেছেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই শিরকে তিনিও শিরক করেছেন এবং সবচেয়ে বড় শিরক আবার শিরক আল্লাহ করেছেন। কেমন? আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন দুই নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম করেছেন। আবার আল্লাহ কি করেছেন সেটাকে বর্ণনাও করছেন কুরআনে। যদি উনি না বর্ণনা করতেন আমরা পেতাম? তাহলে যদি ওইটা শিরক হয়, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকের সদকায় শুধু মুখে টাচ করার ওসিলায় যদি হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের দৃষ্টি মুবারক ফিরে পান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের দৃষ্টি মুবারক যদি ফিরে পান, তো সেই ইউসুফ আলাইহিস সালাম নবী হতেন না। যদি আমাদের নবীর ওপর ঈমান না আনতেন, তাহলে সেই নবীর নূরের ওসিলায় আমরা যদি আল্লাহর কাছে দোয়া চাই, তাহলে আমাদের মুরাদ আল্লাহ পূরণ করবেন না কেন? আর এটা দলিল আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকে দলিল দিচ্ছেন আমাদের। আর প্রথম কথা কি, আমরা যা করি সমস্ত কিছু দলিল আছে। বিনা দলিলে 4 নম্বর দরবার পাকের কোনো কাজ হয় না। বিনা হাদিস কুরআনের দলিলে এই 4 নম্বর পাকে কোনো কাজ হয় না।
আপনি বড় হুজুর পাকের মাজার পাকে গিয়ে এখন উনার গিলাপ পাককে ধরেন, উনার এখানে মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর মাওলা পাকের মাজার পাকের গেটে মাথা রেখে ওই গেটটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাবারক তাআলা সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করবেন। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকের যা মর্যাদা, তার থেকে বেশি মর্যাদা আমাদের হুজুর পাক, হুজুর মাওলা পাকের ধুলো মুবারকের। কারণ কি, ইনারা হচ্ছে নূর, ইনারা হচ্ছেন আহলে বাইত পাক। ইনাদের ওসিলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন, ইনাদের ওসিলায়, আহলে বাইত পাকের ওসিলায়। দেখেন আল্লামা হাকিম তানার উলুমুল হাদিসের মধ্যে লিখেছেন, তা ইমাম ইবনে আসাকির তারিখে মদিনার মধ্যে লিখেছেন, আরো বহু কিতাবের মধ্যে রয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে বললাম ইনাদের ওসিলায় যে নবীরা নবুয়ত পেয়েছে তার দলিল। এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই সনদের যত রাবি আছে সমস্ত রাবিকে শিক্ষা এবং নির্ভরযোগ্য বলেছে। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে যখন আমাকে মিরাজের রাতে আল্লাহ তাবারক তাআলা দিদার করতে নিয়ে যাওয়া হলো, কোথায় দিদার করতে নিয়ে যাওয়া হলো, সূরা জুকরুফের আয়াত নম্বর 35 এর তাফসিরে এই হাদিস পাকটা রয়েছে। সূরা জুকরুফের আয়াত নম্বর 35 আর আছে কোথায়, তাফসিরে গরিবুল কোরআনের মধ্যেও আছে। এই আয়াত পাকের তাফসির খুলবেন, মানাজ্জালা মিনাল কোরআনে ফি আলী, এই কিতাবের মধ্যে রয়েছে। সওয়াইদুত তানজিলের মধ্যে ইমাম হাকিম মুস্তাহানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রায় 7খানা কিতাব পাকের মধ্যে এই হাদিস রয়েছে সূরা জুকরুফের আয়াত নম্বর 45 এর তাফসিরের মধ্যে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে যখন আল্লাহ তাবারক তাআলা আমাকে মিরাজের রাতে নিয়ে যাওয়া হলো, তখন আমার কাছে এক ফেরেশতা আসলো। কে আসলো? এক ফেরেশতা আসলো। এসে সে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম করেছে। উনি সালাম করলেন, নিজের সালাম আর্জ করলেন। আর্জ করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত আপনার আগের নবীদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাবারক তাআলা কিসের ভিত্তিতে নবুয়ত দিয়েছে, কিসের ওসিলায় তাদেরকে নবুয়ত প্রদান করা হয়েছে। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে মাশারাল আম্বিয়া আলা মাবউস আলাইকুম, যে আপনাদেরকে আল্লাহ তাবারক তাআলা কিসের ভিত্তিতে নবুয়ত আতা করেছেন। তো সমস্ত আম্বিয়া ইকরাম মিরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আপনার ওসিলা, আপনার নবুয়তের এবং মাওলা আলী আহলে বাইত পাকের বেলায়েতকে ইকরার করার পর আল্লাহ আমাদের নবুয়ত দিয়েছে। কার নবুয়ত? নবী পাকের নবুয়ত এবং মাওলা আলী আলাইহিস সালাম আহলে বাইত পাকের বেলায়েতকে ইকরার করেছেন, তারপরে নবুয়ত দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। তারপরে নবুয়ত দিয়েছেন আল্লাহ তাবারক কাদের? সমস্ত নবীকে। তো ইউসুফ আলাইহিস সালাম এই আহলে বাইত পাকের বেলায়েতকে যদি ইকরার না করতেন, নবী পাকের নবুয়তকে ইকরার না করতেন, তাহলে উনি নবী হতেন না। তো তানার জামার এত মর্যাদা, তাহলে যারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, তানাদের মর্যাদা কি হবে? তানাদের মর্যাদা কি হবে? আর যদি তাই এইগুলো করা শিরক হয়, তাহলে সব শিরক করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আস্তাগফিরুল্লাহ বলেন মুশরিক, বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আস্তাগফিরুল্লাহ বলেন মুশরিক। আসলে এগুলো মুশরিক, শিরক নয়, এগুলো তানাদের কাজ, উনাদের শিক্ষা। যত নবী এসেছেন তানারা শিরক মুক্ত সমাজ করার জন্য এসেছেন, তানারা শিরক করার জন্য আসেননি, তানারা শিরক মুক্ত সমাজ করার জন্য এসেছেন। উনাদেরকে পাঠানো হয়েছে এই কারণে যাতে আল্লাহর একত্ববাদ প্রচার হয়। তাহলে উনারা এসে শিরক করবে? তো দেখেন তারা আবার কি করে, আয়াত কিছু
বলে কিছু আয়াত তুলে ধরে, তো আমি তাদের দুটো আয়াত বা তিনটে আয়াতের তাফসীর করব আপনাদের সামনে, করে ব্যাখ্যা করব, তারপরে আমি আরো দলিল দেবো যে চাওয়া যাবে কি যাবে না। দেখেন তারা কি আয়াত পেশ করে, আর আমরা সাধারণ মুসলমান কোরআনের আয়াত সত্যি, কোরআন মানে তো মানতেই হবে, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর ঈমান রাখতেই হবে, প্রত্যেকটা আয়াত তো দূরের কথা, প্রত্যেকটা অক্ষরে ঈমান রাখতে হবে। তো তারা কি আয়াত ধরে, দেখেন সূরা নাহলের 20 নম্বর আয়াত পাক তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর মুসলমানদের কি করে, ভুল ব্যাখ্যা করে, কি করে, ভুল ব্যাখ্যা করে। কি বলছে আল্লাহ তাবারক তাআলা, কি বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা সূরা নাহলের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর মুশরিক লোকগুলো আল্লাহ ব্যতীত যে সবকে ডাকে, বা যারা আল্লাহ ব্যতীত যে সবকে ডাকে, তো ইয়াদউনা মিন দুনিল্লাহ এই আয়াত থেকে ওরা দলিল ধরে, কি ধরে, যে আল্লাহ বলছেন যে আমাকে ব্যতীত কাউকে ডেকো না, কি বলছেন আল্লাহ, আমাকে ব্যতীত কাউকে ডাকো না। তো আমরা, তো ওরা কি বলে, আল্লাহ ডাকতে বারণ করছে, আর এরা বলছে ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, ইয়া গস আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ, কিন্তু আল্লাহ বলছেন মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ডাকো না, আর এরা উল্টা সাহায্য চাইছে, কোরআন পাকের আয়াত। তো এই আয়াতের তাফসীরে ওরা ইয়াদউনা এর মানে হচ্ছে ডাকো, অবশ্যই এর অর্থ ডাকো। ইয়াদউনা এটা বহু বচন, ফেলে মুজারের সিগা বহু বচন, জামা মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েবের বহু বচন, তো এর মানে ডাকা, অবশ্যই ডাকা। তো মুফাসসিরিন কিরাম এই ইয়াদউনার মানে কি করেছে, অর্থ কি করেছে, আর যদি ডাকাই যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি ডাকাই যদি না যায়, তো যে মৌলবি বলে যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, ও তো বাড়ি গিয়েই নিজের স্ত্রীকে বলে এইখানে এসো, নাম ধরে তো বলে, নিজের ছেলেকে বলে, তাহলে তো ওইটাও শিরক, আল্লাহ ছাড়া তো কাউকে ডাকা যাবে না। আর প্রথম কথা আমি একটা কথা বুঝতে পারি না, যে ওরা বলে গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না এবং গায়রুল্লাহকে ডাকা যাবে না। গায়রুল্লাহর মানে কি, উর্দুতে যদি হয় গায়রুল্লাহ মানে গায়র, আল্লাহর নাই, আল্লাহর নয়, যে আল্লাহর যে নয়, গায়রুল্লাহ আমরা বলে তু গায়র কা হ্যায়, আমরা বলি না উর্দুতে বলি তু গায়র কা হ্যায়, তার মানে তুমি, আপনি হচ্ছে অন্য কারুর। তো গায়রুল্লাহ যদি এই অর্থ হয়, গায়রুল্লাহ আল্লাহর নয় বা আল্লাহ আল্লাহর নয়, তাহলে এইখানে গায়রুল্লাহ বলতে কারা হবে, আল্লাহর ওলিরা, যারা আল্লাহর নয় তাদের কাছে চাওয়া অবশ্যই হারাম, যারা আল্লাহর নয়। কাফের মুশরিকরা আল্লাহর, কথা বলেন, কাফের মুশরিক আল্লাহর নয়, তো এরা হচ্ছে কে, গায়রুল্লাহ। আর যারা আল্লাহর আহলে বাইত পাক, আল্লাহর আউলিয়া কিরাম, আল্লাহর বন্ধু, তারা তো গায়রুল্লাহ, আল্লাহর, ওরা আল্লাহর। তো সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত আউলিয়া কিরাম ইনারা কারা, আল্লাহর, ইনারা গায়রুল্লাহ নয়। তো এইখানে যে তাদউনা ইয়াদউনা শব্দ আছে, তো এর মুফাসসিরিন কিরাম কি ব্যাখ্যা করেছেন দেখেন, ওরা কি করে, শুধু কোরআন পড়ে আর কোরআনের তরজমাটা পড়ে লাই, ওইটা নিয়েই বক্তব্য দেয়, কিন্তু কোনোদিন এই তাফসীর আর পড়লো না, তাফসীর আর পড়লো না, যে মুফাসসিরিন কিরাম এই তাফসীরে কি অর্থ করেছে। তো বলছেন যেরকম তাফসীরুল কাশাফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 561 মধ্যে, এবং জালালাইন, তাফসীরে জালালাইন 217 মধ্যে বলছেন ওয়াল আলিহাতু লাযিনা ইয়াদউহুমুল কুফার, যে সেই খোদা যার কাফেররা ইবাদত করে। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। তো তাফসীরে জালালাইনের মধ্যে ইয়াদউনা
অর্থ তা তা বুদুনা, ইয়াদউনা মানে তা বুদুনা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ইয়াদউনার তরজমা করেছেন তা বুদুনা, ইবাদত করে। কি করে? ইবাদত করে। তো কারা? তো এই আয়াতের কাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলছেন? কাফেরদেরকে বলছেন। কাদেরকে? মুশরিকদের বলছেন, যেই কাফেররা আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত করে। কি করে? কথা বলেন। আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত করেন, ডাকে নয়, ইবাদত করে। তারপরে দেখেন, ইয়াদউনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররু ওয়া মা লা ইয়ানফাউ, আল্লাহকে ছেড়ে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকার করতে পারে না। সূরা সেইটা এখানেও কি বলা হচ্ছে? ইবাদত করা। এই আয়াত পাকের তাফসীরে বলছেন ইয়াদউনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ মিনাস সালাম। কি বলা হচ্ছে? মিন দুনিল্লাহ বলতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সালাম আর রহমাতুল্লাহ আলাইহি বলছেন মিন দুনিল্লাহ অর্থাৎ মিনাস সালাম। সালাম মানে কি? মূর্তি। সালাম মানে কি? মূর্তি। এর বহু বচন হচ্ছে আসলাম। সালাম মানে হচ্ছে মূর্তি। তো কারা? ইয়াদউনা, যারা মক্কার কাফের মুশরিকরা আল্লাহ ব্যতীত কাদেরকে পূজা করত, কাদের ইবাদত করত? মূর্তি সমূহের। কাদের? মূর্তির ইবাদত করত। তো আল্লাহ বলছেন সেই মূর্তিরা তোমাদের কোনো সাহায্য করতে পারে না, তোমাদের ফায়দা করতে পারে না, তোমাদের ক্ষতি করতে পারে না। তো অতএব তোমরা তাদেরকে ডেকো না, তোমরা তাদের ইবাদত করো না, ইবাদত করো না। আল্লাহ বলছেন যে তোমরা তাদের ইবাদত করো না, কারণ সেই মূর্তিগুলো তোমাদের উপকার করতে পারে না, তোমাদের ক্ষতি করতে পারে না। তো যখন উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাহলে তোমরা তার ইবাদত করছো কেন? আল্লাহ এটা বলছেন। তো আল্লাহ এটা বলছেন কাফের মুশরিকদের জন্য, আর আহলে হাদিস ওয়াহাবিরা কার দিকে সেট করছে? আল্লাহর ওলিদের দিকে আর আল্লাহর নবীর দিকে। কত বড় জাহিল! তারপরে দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবিরের মধ্যে এই আয়াত পাকের তাফসিরের বলছেন ইয়ানিল আলিহাতাল্লাযীনা ইয়াদউনাহুমুল কুফফারু মিন দুনিল্লাহ, যে বলছেন সেই এবং সেই খোদা যার কাফেরগণ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। কাফেররা যার ইবাদত করে, যার পূজা করে। আচ্ছা, আপনি কি আল্লাহর ওলির পুজো করেন? কথা বলেন। মওলা পাকের ইবাদত করেন, নামাজ পড়েন, আপনি নিয়ত করছেন মওলা পাকের নাম পাকে, পীর মুর্শিদ পাকের নাম পাকে নিয়ত করছেন নামাজের। আপনি তো নয়তু সাল্লিয়া লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নিয়ত করছেন। তাহলে আমরা তো কোনো ওলির ইবাদত করি না। ইবাদত করি, আমরা ডাকি। আর আল্লাহ ইবাদত করাটাকে নিষেধ করেছেন। যে ইবাদত করবে সেটা শিরক হবে। কথা বোঝা গেল না? এটা শরীয়তের দৃষ্টিতে বলছি আমি আর কি। তারপরে দেখেন এই একই আয়াত ওরা এই যেখানে যেখানে ইয়াদউনা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তো সেইখানে তারা তাবুদুন ধরে নিয়েছে। ইয়াদউনা মানে তারা ধরে নিয়েছে ডাকা, কিন্তু তাফসীর কারক বলছেন যে ইবাদত করা। ডাকা যদি হারাম হয় তো সমস্ত মুসলমান, এই পৃথিবীতে একটাও মুসলমান নেই যে তারা শিরক মুক্ত আছে। তারা নিজের আব্বাকে ডাকছে, কাজের ক্ষেত্রে যার কাজ করে তাকে ডাকছে, অফিসে ডাকছে, যেইখানে ডাকছে নাম ধরে ডাকছে, তাহলে সে তো শিরক করলো। বরং তাবুদুন ইবাদত করা। সমস্ত আয়াতে যেখানে যেখানে ইয়াদউনা এসেছে সেইখানে এই তাবুদুন শব্দ এসেছে। এবার ধরেন যে এরা যে প্রত্যেক কথাই বলছে শিরক, এরা শিরক করছে, এরা মুশরিক হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে, এরা জাহান্নামী, এরা শিরক করে, এরা মুশরিক। তো আচ্ছা, এই উম্মত কি শিরক করতে পারে? প্রথম প্রশ্ন।
ওরা যে বলতে যে শিরক হচ্ছে, উর্স পাকে যেও না, উর্স পাকে যাওয়া শিরক, নিয়াজ পাক করো না, নিয়াজ পাক করা শিরক, পীর আল্লাহর ওলি তাজিমে দাঁড়াও না, দাঁড়ানো শিরক। তো এই মুসলমান এই উম্মত কি শিরক করতে পারে? প্রথম প্রশ্ন। এর উত্তর নবী পাক দিয়ে দিয়েছেন। নবী পাক বলছেন এই উম্মত শিরক করতে পারেই না। সেই বুখারী শরীফ বাবুস সালাত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178 হাদিস নাম্বার 1253 মধ্যে আছে। বাইরুত পিন হযরত উকবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ওয়াল্লাহি মা আখাফা আলাইকুম আন তুশরিকু বাদি। যে হযরত উকবাই ইবনে আমির বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কসম, নিশ্চয় আমার পরে আমার এইটা তোমাদের উপর ভয় নাই, কি নাই, ভয় নাই যে তোমরা শিরক করবে। কি করবে? আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের প্রতি আমার এটা ভয়ই নাই যে আমার উম্মত শিরক কাজ করবে। আল্লাহর নবী এটা নিয়ে চিন্তাই করছেন না। ভয় এক সুতো পরিমাণ ভয় নেই আল্লাহর নবী। আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমার উম্মত আমার পরে শিরক করবে না, এই কথার ভয় নাই আমারও। তার মানে কি? এই উম্মত শিরক করতেই পারে না, এই উম্মত শিরক করবেই না। যারা নবীর পাকের উম্মত তারা শিরক করবে না। নবী পাক বলছেন আমার পরে আমার উম্মত শিরক করবে, এটার ভয় নাই, আমি নির্ভয়ে আছি, আমার উম্মত শিরক করবেই না। তাহলে ওরা যে প্রত্যেক কথাই শিরকের ফতোয়া দিচ্ছে, ওরা কি তাহলে নবী পাকের থেকে বেশি দিন বুঝে গেছে? ওরা কি নবী পাকের চেয়ে তাহলে বেশি দিন বুঝে গেছে? যিনি দিন দিয়েছেন তিনি বলছেন আমার উম্মত শিরক করতে পারে না, আর এরা বলছে আমার এই উম্মত শিরক করে ভরপুর করে দিচ্ছে, শিরক করছে। আশ্চর্য ব্যাপার হবে কি? কারণ কি? এরা পরে তো অন্য কারুর কাছ থেকে, আহলে বাইত পাকের কাছ থেকে শিক্ষা অর্জন করে না, সাহাবাতে আউলিয়া আল্লাহর আউলিয়ার কাছে থাকে না। সমস্যা এটাই। তো এবার শিরক করতে পারে না, তাহলে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে এবং আল্লাহর ওলিদের কাছ থেকে কি চাওয়া যাবে? এটা প্রথম প্রশ্ন। কারণ আমার টাইম হয়ে আসছে, আর বেশি টাইম নাই। আমি আরো অনেক কথা ছিল, সংক্ষেপে যাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস পাক রয়েছে, যেই হাদিস পাকটা আপনারা বহু মর্তবা শুনেছেন। ওই হাদিস পাকের তাফসীর থেকে, ওই হাদিস পাকের মুহাদ্দিস কিরাম যেই ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা থেকে প্রমাণ হয়ে যাবে যে আল্লাহর ওলিদের কাছ দিয়ে চাওয়া যাবে, আর আল্লাহর ওলিরা প্রদান করতে পারেন। দেখেন, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى من أداء وليا فقد من أداء وليا فقد أداني। لا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা বলেছেন মান আদা ওয়ালিয়ান ফাকাদ আদানি। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি তার দুশমন, আমি তার সাথে দুশমনি করি। ওয়া আযানতুহু বিল হারবি, এবং আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কি করি? তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এই হাদিস পাকটা আপনারা বহুবার শুনেছেন। ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তাফারাস্তু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামউহু আল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিসু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামসি বিহা ওয়া ইন সাআলনি লা ইউতিয়ান্নাতু ওয়া লা ইন ইসতাআনি লা ইউযাল্নাহু। যে হযরত আবু হুরায়রা বলেন
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাবারক তাআলা বললেন যে আমার কোনো ওলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, তারপরে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন হবার জন্য বান্দা যত ইবাদত করে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফরজ নামাজ। সবথেকে বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি। বান্দা নফল ইবাদতের মাধ্যমে সর্বদা আমার এত কিছু নৈকট্য অর্জন করতে থাকে, যার কারণে আমি তাকে ভালোবাসি। কি ফরজ ব্যতীত কোনো বান্দা আল্লাহর নফল ইবাদত রাত জেগে করছে, রাত জেগে আল্লাহর নফল ইবাদত করছে, তো আল্লাহ তাবারক তাআলা বলছেন তার ওই নফল ইবাদত করার কারণে আমি তাকে ভালোবেসে ফেলি। তো যখন আমি তাকে ভালোবেসে বলি, যখন সে আমার নৈকট্য অর্জন করে নেয়, যখন সে আমার প্রিয় বান্দা হয়ে যায়, যখন সে আমার মেহবুব বান্দা হয়ে যায়, তখন বলছেন ফাকুনতু সামহুল্লাযী ইয়াসমাহু, তখন আমি তার কান হয়ে যায় যার মাধ্যমে সে শোনে। কি বলছেন আল্লাহ তাবারক তাআলা? তখন আমি সেই বান্দার কান হয়ে যায় যার মাধ্যমে সে শোনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বি, আমি তখন তার চোখ হয়ে যায় যেই চোখ যে চোখ দ্বারা সে দেখে। ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিসু বিহা, আমি তখন তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে স্পর্শ করে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামসিহি বিহা, আমি তখন তার পা হয়ে যায় যখন সে সেই পা দিয়ে চলে। এবং যদি আমার কাছে যায় আমি তাকে দিয়ে দিই, যদি আমার আশ্রয় প্রার্থনা করে আমি তার আশ্রয় দিই। এই হাদিস পাকটা হলো এতটা। এই হাদিস পাকের মধ্যে কি বোঝা গেল? যে কোনো বান্দা ফরজ ইবাদতের পরে যদি নফল ইবাদত করে তো আল্লাহর সে প্রিয় বান্দা হয়ে যায়। প্রিয় বান্দা হয়ে যাবার কারণে আল্লাহ তার কি হয়ে যায়? চোখ হয়ে যায়। তার চোখ, যে চোখ দিয়ে সে দেখে, কান হয়ে যায়, তার পা দিয়ে হাঁটে, এবং সে যেই ওই হাত হয়ে যান সেই হাত দিয়ে যে স্পর্শ করে, কি করে? স্পর্শ করে। এবং কি সে যখন আল্লাহর কাছে চায় তখন সেটা সে আল্লাহ আদা করে দেন। কি করে দেন? দিয়ে দেন। তো এই হাদিস পাকটা এতদিন শুনেছেন, তো এই হাদিস পাকের ব্যাখ্যাকারকগণ কি বলেছেন দেখেন। ইমাম হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 418 মধ্যে বলছেন, ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু ওয়া ফুআদুহুল্লাযী ইয়াকিলু বিহি, আমি তার জবান হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। এর অর্থ কি? যার সাথে কালাম করে আর তার অন্তর হয়ে যায়। আমি তার সাথে তার জমান হয়ে যায়, এবং যে তার সাথে কালাম করে বোধগম্য করে আমি তার আকাল হয়ে যায়। এবং মুল্লা আলী কারি এই আয়াত পাকের তাফসিরে কি বলছেন, হাদিস পাকের তাফসিরে বলছেন দেখেন, ওয়াকিলা মানাহু কুনতু আসরাউ ইলা কাদাই হাওয়াইজিহি মিন সামহি ফিল ইস্তিমাই ওয়া বাসারিহি ফিল নাযরি ওয়া ইয়াদিহি ফিল লামসি ওয়া রিজলিহি ফিল মাসাই। এবং বলা হয়েছে ওই হাদিসের অর্থ যে তার কান থেকে শোনা, তার চোখ থেকে দেখা, তার হাত থেকে স্পর্শ করা, পা থেকে চলার ব্যাপারে আমি তার ইচ্ছাকে তাড়াতাড়ি পূরণ করি। কি করি? তার ইচ্ছাকে তাড়াতাড়ি পূরণ করি। এটা মিরকাতুল মাফাতি ফি শারহিল মিসকাতুল মাসাবি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 55 মধ্যে মুল্লা আলী কারি বলছেন। সব থেকে সুন্দর হাদিস পাকের ব্যাখ্যা করেছেন কে জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি এর মধ্যে বলছেন, তাফসিরুল কবির খণ্ড নম্বর 21 পৃষ্ঠা নম্বর 91 এর মধ্যে বলছেন, ফাইদা সারা নূরু জালালিল্লাহি সামআন লাহু সামিয়াল করিবা ওয়াল বাঈদা। যে আমরা হুজুর পাক কলকাতা 4 নম্বর পাকে রয়েছেন, কেউ বাংলাদেশ থেকে ডাকছে ইয়া হুজুর পাক আল মাদাদ, ইয়া মাওলা পাক
আল মাদাদ। কেউ মালয়েশিয়াতে পীর ভাই রয়েছে, তারা বলছে ইয়া বড় হুজুর পাক আল মাদাদ, ইয়া মওলা পাক আল মাদাদ, ইয়া গস পাক আল মাদাদ, ইয়া গস পাক আমাকে সাহায্য করেন, ইয়া মওলা পাক আমাকে সাহায্য করেন। আমরা এখানে রয়েছি, আমরা ডাকছি, হুজুর পাক নাই আমাদের কাছে, আমরা সাহায্যের জন্য ডাকছি। তো সেই কথাটাকে কত সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। দেখেন, বললে ফায়দা সারা নূরু জালালিল্লাহি সামাল্লাহু সামিয়াল করিবা ওয়াল বাইদা। এবং যখন ওই নূর তার চোখ হয়ে যায়, যখন ওই নূর তার চোখ হয়ে যায়, তখন সে দূরের আর কাছের দেখতে পায়। কি বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি? যখন এটা যখন তার কান হয়ে যায়, সম্মান এটা কান হবে, যখন তার কান হয়ে যায়। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন সে নফল ইবাদত করে তো আমি তখন তার কান হয়ে যায়, যেই কানের মাধ্যমে সে শুনে। ওইটা হাদিস পাক, হাদিসে কুদসি, সহিহ মুসলিম, সহিহ বুখারী, আরো বিভিন্ন বিভিন্ন হাদিস পাকের মধ্যে রয়েছে ওই হাদিস পাকটা, হাদিসে কুদসি। তো ইমাম ফখরুদ্দিন রাজি ওই আয়াত পাকের ব্যাখ্যা করছেন যে আল্লাহ বলছেন আমি তখন তার কান হয়ে যায়। কানের অর্থ বলছেন যখন আল্লাহ তাবারক তাআলার নূর সেই বান্দার কান হয়ে যায়, তো যখন ওই নূরটা কান হয়ে যায় তখন সেই বান্দা দূরের এবং কাছের সমস্ত কথা শুনতে পায়। অর্থাৎ আপনি এইখানে বসে রয়েছেন, আর হুজুর পাক যদি, মওলা পাক যদি কলকাতা 4 নম্বরে থাকেন, আর হুজুর পাক যদি কলকাতা 4 নম্বর পাকে বসে আছেন, আর আপনি বাংলাদেশ থেকে ডাকছেন ইয়া হুজুর পাক আমাকে সাহায্য করেন, তো বর্তমান হুজুর পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, সমস্ত হুজুর পাকগণ নিজের কামরা মুবারকে বসে আপনার ডাক শুনতে পান। কি পান? আপনার ডাক শুনতে পান। এটা আমার কথা নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে যখন ওই কানটা ওই কানটা আল্লাহর নূর যখন ওই বান্দার কান হয়ে যায়, এটা আম বান্দার জন্যে। আম বান্দা যখন আল্লাহর ওলিতে পরিণত হবে, যখন আহলে বাইত পাকের ঠকরে যদি কোনো গুনাহগার বান্দা ওলি হয়ে যাবে, তার এই মর্যাদা, তার এই মর্যাদা। যদি বর্তমান হুজুর পাক কাউকে মনে করেন গুনাহগার বান্দাকে, মওলা পাক যদি মনে করেন গুনাহগার বান্দাকে কাউকে ওলি বেলায়েত দিয়ে দিলেন, উনার ঠকর মারলেন, আপনি ওলি হয়ে যাবেন। ইনাদের ঠকরে আল্লাহর ওলি জন্ম হয়, ইনাদের ঠকরে, আহলে বাইত পাকের ঠকরে, ইনাদের কদমের পাকের ঠকরে আল্লাহর ওলিরা জন্ম হয়। তো ইনাদের কদমের ঠকরে যদি কেউ আল্লাহর ওলি হয়ে যায়, তো তার মর্যাদা হচ্ছে এটা, সে ঘরে বসে থাকবে, তার মুরিদ আমেরিকা থেকে ডাকবে, সে শুনতে পাবে, তার মর্যাদা। তাহলে এই আহলে বাইত পাকের কতটা মর্যাদা, কতটা মর্যাদা ভাবেন, তাহলে ইনারা কতটা শুনতে পান। তারপরে দেখেন, তারপরে এই যে হাদিস প্রত্যেকটা কথার ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, কত সুন্দর। ওয়াইদা সারা জালিকাল নূরু বাসিরান লাহু রাআল করিবা ওয়াল বাঈদা। তো আল্লাহ বললেন যখন সে ইবাদত করে আমার নৈকট্য অর্জন করে দেয়, তখন আমি তার চোখ হয়ে যাই, যে চোখের মাধ্যমে তা সে দেখে। তো ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন যখন সেই নূর মুবারক সেই বান্দার চোখ হয়ে যায়, চোখ আল্লাহর জালালের নূর যখন সেই বান্দার চোখ হয়ে যায়, তো তখন সেই বান্দা দূরের এবং কাছের সমস্ত কিছু দেখতে পায়। কি করে? সমস্ত কিছু দেখতে পায়। সে ঘরে থেকে আমেরিকায় কি হচ্ছে দেখতে পাবে, লন্ডনে কি হচ্ছে দেখতে পাবে, বাংলাদেশে কি হচ্ছে দেখতে পাবে, তার চোখের আড়ালে কি ঢুকছে সেটাও দেখতে পাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাসরি আমার নয়, 4 নম্বর দরবার পাকের কোন আলেমের তাসরি নয়, এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাসরি করেছেন। যখন সেই নূরটা ওই বান্দার চোখ হয়ে যায়, তখন সেই বান্দা দূরের এবং কাছের সমস্ত কিছু দেখতে পায়, সমস্ত কিছু দেখতে পায়। সেই কারণে হুজুর গসপাক কি বলেছেন যে এই দুনিয়াটা আমার এই তালুতে সর্ষের দানার মতো দেখি। কি বলি? সর্ষের দানার মতো দেখি। তো আম ওলিরা যদি দেখতে পায়, তো যিনি গৌলিদের সর্দার, যিনি
অলিদের সর্দার, তাহলে এই দুনিয়াটাকে সর্ষে দানার মধ্যেই তো দেখতে পাবেন, নিজের তালুর মধ্যে। তারপরে দেখেন কি বলছেন, ওয়া ইযা সারা জালিকা নূর ইয়াদু লাহু কদরা আলা তাসাররুফি ফিস সাআবি ওয়াস সাহলি ওয়াল বাইদ ওয়াল করিবি। যে আল্লাহ তাবারক তাআলা বললেন আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে স্পর্শ করে। ওই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক তাআলা বললেন কি, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে স্পর্শ করে। তো তাফসীর করছেন ইমাম ফখরুদ্দিন রাজি, যে আমি যখন আল্লাহর নূর মোবারক, তখন সেই যখন ওই বান্দার হাত হয়ে যায়, তো যখন হাত হয়ে যায় সেই হাত দ্বারা সে মানুষের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আসান করতে সাহায্য করে। কি করে? যখন আল্লাহ তাবারক তাআলা সেই নূরটা সেই বান্দার হাত হয়ে যায়, তো সেই হাতের মাধ্যমে সে নিজের মুরিদের সমস্ত কষ্ট দূর করতে পারে। কি করতে পারে? সমস্ত কষ্ট দূর করতে পারে। চাहे ওই বান্দা উনার কাছে থাকুক, সেই বান্দার কাছে থাকুক, বা সেই বান্দার চোখের আড়ালে থাকুক, সেই ওলি, সেই আম ওলির সামনে থাকলে তার মুরিদ সেটাও দূর করতে পারবে, আর সামনে না থাকলেও সেটাও দূর করতে পারবে। এটা কার কথা হচ্ছে ভাই? একটা আম বান্দার কথা হচ্ছে, আম ওলির কথা হচ্ছে। যেই ওলি আহলে বাইত পাক নয়, যেই ওলির মধ্যে নবী পাকের রক্ত নাই, যে ওলির মধ্যে নবী পাকের নূর নাই, সেই ওলির কথা হচ্ছে যে সে ঘরে বসে, নিজের কামরায় বসে, নিজের মুরিদ যদি বাংলাদেশে থাকে তার কষ্টকে দূর করতে পারে। তা আমাদের হুজুর পাক কেন পারবেন না? ইনারা হচ্ছেন মাদারজাত ওলি, ইনারা জন্মের আগে থেকে ওলি, ইনাদের কদমের ফগরে আল্লাহর ওলি সৃষ্টি হয়। তাহলে ইনাদের ক্ষমতা কত, ইনাদের ক্ষমতা কত ভাবে? যা চাইবেন, যা চাইবেন তাই পাবেন, যদি খালিস দিল থেকে নেই, রজা পাককে ওসিলা করে। হুজুর পাককে ওসিলা করার দরকার নেই, হুজুর পাককে ওসিলার দরকার। উনার কদম মুবারকের যেখানে পা পড়েছে, সে পা পড়ার জায়গাটাকে, সে কদম মুবারকের নিশানিকে যদি আল্লাহর কাছে ওসিলা করেন, তো আল্লাহ সেই ওসিলার দোয়াটাকে কবুল করবে। সেই ওসিলার দোয়াটাকে কবুল করবেন। হুজুর গস পাক বলেছেন, হুজুর গস পাক কি বলেছেন? হুজুর গস পাক কি বলেছেন জানেন? হুজুর গস পাক বলেছেন, হুজুর গস পাক আলাইহিস সালাম বলেছেন যে আমার কাছ দিয়ে যা চাও, আমার কাছ দিয়ে যা চাইবে তাই পাবে। হুজুর গস পাক বলেছেন, চাও যদি কোনো মুসিবতে, যদি তুমি কোনো মুসিবতে আমার নাম ধরে ডাকো, কি করে? আমার নাম পাক ধরে ডাকো, কোনো মুসিবতে, কোনো কষ্টতে, সেই মুসিবতে কষ্টতে যা চাইবে আমি তাই আতা করব। আর যদি আমার নাম পাক ধরে আল্লাহ তাবারক তাআলার কাছে ওসিলা করবে, তো আল্লাহ তাবারক তাআলা তাই আতা করে দেবে তোমাকে। হুজুর গস পাক নিজে বলেছেন, মান ইস্তাগাসাহু বিকুরবাতিন ফাকাসাফাত আনহু মান নাদাই বিইসমি ফি সিদ্দাতিন ফরাস্তু আনহু ওয়া মান তাওয়াসসালা ইলাল্লাহি বিহাজাতান ফাকুদিয়াত হাজাতুহু। আচ্ছা, আব্দুল হক মুহাদ্দিস দেলবি জুবদাতুল আসরার পৃষ্ঠা নম্বর 101 মধ্যে, কালাইদুল জাওয়াহির পৃষ্ঠা নম্বর 36 মধ্যে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি আকবরুল আখিয়ার পৃষ্ঠা নম্বর 26 মধ্যে, ফার্সি তফরিউল খাতিরের মধ্যে আছে, 10 খানা কিতাব পাকের মধ্যে আছে যে হুজুর গস পাক বলতেন, যে কেউ বিপদে পড়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমাকে ডাকবে, আমার নাম পাক ধরে ডাকবে,
এবং যে কেউ আমার মাধ্যমে আল্লাহর কাছে নিজের প্রয়োজন চাইবে, নিজের হাজত চাইবে, নিজের মান্যত চাইবে, নিজের ইচ্ছা পূরণের দোয়া করবে, আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত ইচ্ছাকে পূরণ করে দেবে এবং আমি তার সমস্ত কষ্ট মুসিবতকে দূর করব। আর করেছেন, প্র্যাকটিক্যালে করেছেন। কেমন দেখেন, এক ব্যক্তি এক বুড়ি গিয়েছিল হুজুর গস পাক আলাইহিস সালামের কাছে, দরবার পাকে, যে তার কোনো সন্তান ছিল না। কি ছিল না? কোনো সন্তান করি ছিল না। তো কোনো সন্তান ছিল না, তো সে সন্তান চাওয়ার জন্য কার কাছে গেছে? হুজুর গস পাকের কাছে। তো হুজুর গস পাকের কাছে গিয়েছেন, তো এবং সন্তান ছিল, মেয়ে ছিল, ছেলে ছিল না। সরি, উনার সন্তান ছিল, ছেলে ছিল না একটাও, মেয়ে ছিল কিন্তু ছেলে ছিল না। তো এইবারে যদি উনার ছেলের জায়গায় মেয়ে হতো, তাহলে তার স্বামী তাকে তালাক দিয়ে দিত, তার স্বামী তাকে তালাক দিয়ে দিত। তো সেই কারণে সে হুজুর গস পাকের কাছে গিয়েছে, গিয়ে হুজুর গস পাকের কাছে চাইলো যে ইয়া গস পাক, আমার তো কন্যা সন্তান আছে, যেন আমার পুত্র সন্তান হয়। কি হয়? এটা বলে আমি শেষ করে দেব। যেন আমার পুত্র সন্তান হয়। তো হুজুর গস পাক আলাইহিস সালামের কাছে গেলেন। তো হুজুর গস পাক দোয়া করে দিলে, বলে ঠিক আছে, বেশ, আপনার, সংক্ষেপে বলছি, আমার টাইম হয়ে এসেছে, তো আপনার পুত্র সন্তান হবে। তো সে মেয়েটি বাড়ি চলে এলো, এসে তার সন্তান জন্ম হলো। সন্তান কি জন্ম হলো? কন্যা সন্তান। কি সন্তান? কন্যা। হুজুর গস পাক বলেছিলেন পুত্র, তার জায়গায় কি হলো? কন্যা। তো যখনই কন্যা সন্তান জন্ম হলো, তখনই সেই মহিলার অবস্থা খারাপ, যে এবার তো তালাক দিয়ে দেবে তার স্বামী। কি দিয়ে দেবে? তালাক দিয়ে দেবে। তো সেই সন্তানটাকে, সেই বাচ্চাটাকে, কন্যা সন্তানটাকে একটা সাদা কাপড়ে মুড়ে হুজুর গস পাক আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। তো যখনই হুজুর গস পাক আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন, তো নিয়ে যাবার পর হুজুর গস পাককে বললেন, ইয়া গস পাক, আপনি তো বললেন আমার পুত্র সন্তান হবে, কিন্তু তার জায়গায় কন্যা সন্তান হলো। আপনি তো বললেন পুত্র সন্তান হবে, তার জায়গায় কন্যা সন্তান হলো কেন? তখন হুজুর গস পাক খানিকক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে চাদরটা, সেই তোয়ালেটা খুলে কি করলেন, করার পর বললেন, এটা ঢেকে নিয়ে বাড়ি চলে যা। কি করলেন? চাদরের মুখটা মুড়ে নিয়ে সে বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যা। যখন ওই মহিলাটা বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গিয়ে দেখছে যে কন্যা সন্তান নিয়ে গিয়েছিল, হুজুর গস পাকের বরকতে সেই কন্যা সন্তানটা পুত্র সন্তানে বদলে গিয়েছে। কি হয়ে গেছে? পুত্র সন্তানে বদলে গিয়েছে। হুজুর গস পাক কি বললেন? চাও আমার কাছে, যা চাইবে আমি তাই আতা করবো। আতা করলেন তো? আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন, হুজুর গস পাক সেই কন্যা সন্তানটাকে পুত্র সন্তান করে দিলেন। তো মুআজ্জাজ, যাই হোক, আমাদের সৌভাগ্যবান যে মালিক পাক আমাদের এই গুনাহগারদের পার করার জন্যে, আমাদের নিজের গোলামি করার জন্য কবুল করেছেন, বা আমাদের নিজের গোলামি করার সুযোগ দিচ্ছেন। তো মুআজ্জাজ, আমরা যেন মরার আগে পর্যন্ত হুজুর পাকের দামান পাক ধরে থাকতে পারি। আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক দান করি, এবং হুজুর পাক আমাদের এই ইচ্ছাটাকে পূরণ করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।